হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মাঠে, মানে মর্নিং ওয়াক করতে। আর মাঠটা ২-৪ বার রাউন্ড দিয়ে বসলাম একটু। আর ছেলেরা দেখলাম কি ভালোভাবে প্র্যাকটিস করছে, তো ওদের একটু ভিডিও করলাম লুকিয়ে লুকিয়ে। জানতে পারলে তো হয়তো বকা দিত। তো যাই হোক, বাড়ি আসার সময় এই গাছটা থেকে আমি কিছুটা ফুল তুললাম। এটা তো আমি ডেলি ডেলি করি। আর আমাদের বাড়ির ঠাকুর পুজোটা দিদি করুক কিংবা আমি, সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তো আমি কালেক্ট করে রাখি। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, এবার যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম একটা বরের গাড়ি। তো আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই পরের গাড়ি আসলেই আমি তো দেখতে চলে যেতাম নতুন বউকে। আর আমার বাবা তো আমাকে খুঁজেই পেতো না। তো আমিও বড় হয়ে গেছি, আমারও বউ সাজার সময় হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি এলাম, এসে দেখি গরুগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আজকে বাবার শরীরটা একটু অসুস্থ ছিল। কোনোদিন তো বাবা আমার ঘুম থেকে ওঠার আগেই খড় কাটতে বসে যায়, মানে দুটো গরুর তো মিনিমাম খাওয়াই হয়ে যায়। আর আমি উঠে শুধু ওদের জলটা বয়ে দিই। এক একজন, আর যেহেতু 7 থেকে 8 বালতি করে জল দিতে হয়, তো জল বওয়ার কাজটা আমিই করে থাকি, মাম করে হোক আর ট্যাপ কল থেকে হোক। আর এইদিকে রান্নাটা আমাদের বসে গেছে, ভাত হয়ে গেছে, এবার তরকারি হবে। তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে আজকে আমাকে দিতে হবে ঠাকুর পুজো। আমার দিদি ঠাকুর পুজোটা আজকে দেয়নি, আজকে আমি দেবো ঠাকুর পুজো। আর আমার আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক, দিদি এদিকে রান্না করছিল আর আমি একটা ফুলের সাজি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজ সকালে আমি একটু লেট উঠতেই ফুল আর গাছে ছিল না। কিন্তু ফুল আমি দিই আর সবাই দিই, ঠাকুরের পায়েই পড়ি, তো কিছু বলার নেই। আর একটু ঠাকুর পুজো দিয়ে দিদি বললো তরকারিটা দেখে নিতে, তো আমি একটু তরকারিটা দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি। আজকে আমাদের বাড়িতে মাছ ছাড়াই নিরামিষ তরকারিটা হয়েছিল। আর বিকাল হতেই আমার রাতে একটু মেলায় ঘোরার প্ল্যান হয়ে গেল। আর তার জন্য এই হচ্ছে আমার ড্রেস, মধুবালা নিয়েছিলাম, আর ম্যাচিং করা লাল লেগিংস আর লাল ওড়না। আর এই হচ্ছে আমার চুড়ি, অনেক দিন আগের চুড়ি। আর এই ভেসলেট তো আমি পরেই থাকি সবসময়। আর নিলাম ঘড়ি, আর এই ঘড়িটা হচ্ছে আমার খুব পছন্দের ঘড়ি, আমি সবসময় এই ঘড়িটাই পরে থাকি। আমার তো এটা ছাড়া আর কোনো কিছু ঘড়ি পরতে ভালো লাগে না। আর যেহেতু ড্রেসটা হলুদ আর লালের কমিউনিকেশান ছিল, তাই এই জন্য রেড কালারের দুল নিয়ে নিলাম। আর এই ক্লিপগুলো, এগুলো মাথার চুলের সামনের দিকটা বাঁধবো, পিছনে তো আমি বেনুনি বাঁধবো। আর তারপর নিয়ে নিলাম এই কালো রঙের টিপটা, এটা তো আমি সবসময় পরে ভিডিও করি, আপনারা দেখেছেন। আর রেড কালারের লিপস্টিক, রেড কালারের লিপস্টিকটা আমি বেশি পরি। আর হচ্ছে রেড কালারের গার্ডার, আজকে মোটামুটি ম্যাচিং হয়ে যাচ্ছে। আর রেড কালারের হার, এই হারের সেটে দুলটা ছিল, কিন্তু দুলটা আমি নিয়ে নিই, একটু বড় মতন হচ্ছিলো, আমার একটু বড় দুল পরতে ভালো লাগছিলো না আজকে। তো ওই দুলটা নিয়ে নিই, অন্য একটা রেড কালারের দুল নিয়ে নিয়েছি। আমি খুব একটা ভালো মেকআপ পারি না, তো যা পারি মোটামুটি এটা হয়ে যায়। খুব একটা ভালো মেকআপ হয় না, আমার দ্বারা সম্ভব হয় না। আর আজকে পচা পচা মেকআপ করে আমাকে কেমন দেখতে লাগছিল, এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট চলে গেছিলো, অন্ধকারে ভিডিওটা বানাতে পারলাম না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এই মেলাটা ছিল আমার দিদির শ্বশুরবাড়ির ওইখানে। তো চলে গেলাম মেলাতে। আর দেখছি মেলাতে গিয়ে কত কিছু, আর দেখে তো আমার সব কিছুই কিনে নিতে ইচ্ছা হচ্ছিলো। টিপ, দুল, হার, এত জিনিস ছিল, মনে হচ্ছিলো আজ সব কিনে বাড়ি নিয়ে চলে যাব, কিন্তু অত তো টাকা নিয়ে যায়নি। আর আজকে মেলা থেকে মোটামুটি আমি অনেক জিনিসই কিনেছিলাম। তো কী কী কিনেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো আমি অনেক খুশি ছিলাম, অনেক আনন্দ হচ্ছিলো আমার, কারণ অনেক দিন পরে 3 বোনে একসাথে মিলে মেলায় এসেছি মোটামুটি। আর ভিডিওও করতে পারছি, খুব মজা লাগছিলো আমার। জিনিস কেনার থেকে কিছু খাওয়ার থেকে হেভি মজা হচ্ছিলো, কারণ 3 জনে একসাথে ঘুরঘুর করছি, খুব ভালো লাগছিলো। সবাই বলে যে তোরা 3 বোন এখনও একসাথে আছিস, তো এটা আমার তো খুবই মজা লাগে। আর এত পুতুল ছিল, এত ছবি ছাওয়া ছিল, আমার তো পুতুল কিনতে কি ইচ্ছা হচ্ছিলো। আর পুতুলগুলো এত দাম বলছিলো। নাগরদোলা তো আমার চড়তে ভয় লাগে খুব, ওই জন্য সেটা আমি চড়িনি। আমি দেখছিলাম নাগরদোলায়, নাগরদোলায় উঠলে তো আমার খুবই মাথা ঘোরে। দিদি বলছিলো চড়বি, আমি বলি না চড়বো না, ভিডিও করব শুধু। তো ভিডিওই করে নিলাম। আর বাড়ি আসার পথে অনেক কিছু কিনেছিলাম। আর মেলায় যাওয়া মানেই তো প্রচুর টাকা ক্ষয়ক্ষতি করা। তো যাই হোক, অনেক টাকা ক্ষয়ক্ষতি করে আজকে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আপনাদেরকে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি। রান্নাঘরটা যেহেতু পুড়ে গেছিলো, তাই হলুদ নুন জিরের কৌটোগুলোও ওই রান্নাঘরে ছিল, পুড়ে গেছিলো। তো ওইগুলো হলুদ নুন জিরের কৌটো কিনেছি, 2টো টিফিন বক্স নিয়েছি। আর বোনপোর জন্য একটা ঝিনুক নিয়েছি, বোনপোর দুধ খেতে অসুবিধা হয়, ও এখন যেহেতু গরুর দুধ খায়, দুধ বিস্কুট, আগে যেহেতু মায়ের দুধে হয়ে যেত, তো এখন ওই জন্য ঝিনুক লাগছে বলে ওর জন্য একটা ঝিনুক নিয়েছি। মায়ের জন্য, দিদির জন্য, আমার জন্য দুল নিয়েছি। দুলগুলো আমার পছন্দ হয়েছিল, তো নিয়ে নিয়েছি। আর 3টে চুবড়ি নিয়েছি, গরম আসছে, তরকারিপত্র ঢাকা দিতে হবে, চুবড়ি না হলে তো নষ্ট হয়ে যাবে বাসন দিয়ে ঢাকা দিলে, তো ওই জন্য 3টে চুবড়ি নিয়েছি। আর অনেকগুলো চামচ নিয়েছি, আমাদের চামচগুলো যেহেতু ইঁদুরে নিয়ে চলে যাচ্ছে বারবার, তো অনেকগুলো চামচ নিয়ে নিয়েছি। আর 2টো টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্স খুব অভাব পড়েছিল।
রান্নাঘর পুড়ে যেত, ওখানে অনেকগুলো প্লাস্টিকের টিফিন বক্সও পুড়ে গেছিলো, তো ওই জন্য 2টো টিফিন বক্সও নিয়ে নিলাম। আর এই সমস্ত কিনতে তো মেলায় তো প্রচুর টাকা দাম নেয়, এমনি তো বাজার থেকে কিনলে অত টাকা দাম নেয় না। তো যাই হোক, আর এই হচ্ছে জিলিপি, আমার ফেভারিট জিলিপি খাবো আজকে, গুড়ের জিলিপি, চিনির জিলিপি কিনেছি, মেলায় তো অনেক টাকা দাম নিয়েছিল। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হবে নতুন ধরনের কোনো ভিডিওতে নতুন রূপে। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট অল অফ ইউ।